আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পারফরম্যান্স অ্যাপ্রাইজাল। কি উদ্দেশ্য, কি সুবিধা, কি এবং এর মেথডগুলি কী কী। আমরা আজকে যাই আলোচনা করব, আলোচনাগুলি তথ্যগুলি মূলত আসলে ইন্টারনেট থেকে নেওয়া বা বিভিন্ন যারা প্রফেশনাল আছেন তাদের থেকে সংগ্রহ করা। তো সেক্ষেত্রে আমরা আসলে বিশদ আলোচনা করব না, আমরা জাস্ট পয়েন্টগুলো এখানে সংগ্রহ করেছি যেন যারা পারফরমেন্স অ্যাপ্রাইজাল সফটওয়্যার নিয়ে নতুন তারা একটা ভালো একটা বেসিক ধারণা পান। প্রথম আসি আমরা, হোয়াট ইজ পারফরমেন্স অ্যাপ্রাইজাল? A performance appraisal is the periodic assessment of an employee's job performance as measured by the competency expectation set by the organization. মানে হচ্ছে আমরা যারা জব করি আমাদের প্রত্যেকের জন্য কোম্পানি থেকে একটা কাজের প্যাটার্ন বলি বা জিডি বলি আমাদের নির্ধারিত করা থাকে। সেই নির্ধারিত কাজগুলি আমরা সঠিকভাবে করছি কিনা সেটা পিরিয়ডিক্যালিভাবে অ্যাসেসমেন্ট করার যে সিস্টেমটা সেটাই আসলে পারফরমেন্স অ্যাপ্রাইজাল সিস্টেম বা অ্যাসেসমেন্ট। তারপর আমরা আসি দ্য পারপোজ অফ এ পারফরমেন্স অ্যাপ্রাইজাল। দ্য পারপোজ অফ এ পারফরমেন্স অ্যাপ্রাইজাল ইজ টুফোল্ড. It helps the organization to determine the value and productivity that employees contribute, and it also helps employees to develop in their own roles. আমরা আসি বেনিফিট ফর দ্য অর্গানাইজেশন। আমরা খুব সংক্ষিপ্তে আলোচনা করে যাওয়ার চেষ্টা করব যাতে ভিডিওটা আর শর্ট হয়। প্রথমে বলা হচ্ছে এমপ্লয়ি অ্যাসেসমেন্ট ক্যান মেক এ ডিফারেন্স ইন দ্য পারফরমেন্স অফ অ্যান অর্গানাইজেশন. They provide insight into how employees are contributing and enable organization to. এখন যদি বলি পজিশন যদি সুবিধা হচ্ছে যখন কর্মীদের পারফরমেন্স অ্যাসেসমেন্ট করা হয় অ্যাপ্রাইজালের জন্য, তখন কর্তৃপক্ষ বুঝতে পারেন যে বিভিন্ন কর্মীদের মধ্যে কাজের পার্থক্যটা কী, কোন কর্মী কোম্পানি কাজের জন্য কীভাবে অবদান রাখছেন তারা সেটা একটা মেজারমেন্ট করতে পারেন। আমরা আসি আইডেন্টিফাই হোয়ার ম্যানেজমেন্ট ক্যান ইমপ্রুভ ওয়ার্কিং কন্ডিশন ইন অর্ডার টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যান্ড ওয়ার্ক কোয়ালিটি। মানে এমপ্লয়িরা উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কাজের গুণমান বৃদ্ধির জন্য কোথায় কাজের অবস্থান উন্নতি করার প্রয়োজন সেটা প্রতিষ্ঠান বুঝতে পারে। অ্যাড্রেস বিহেভিয়ারাল ইস্যুস বিফোর দ্য ইমপ্যাক্ট ডিপার্টমেন্টাল প্রোডাক্টিভিটি। দেন আসি আমরা এনকারেজ এমপ্লয়িজ টু কন্ট্রিবিউট মোর বাই অর্গানাইজেশন বাই রিকগনাইজিং দেয়ার ট্যালেন্ট অ্যান্ড স্কিল। মানে এমপ্লয়িদের ট্যালেন্ট এবং দক্ষতা বা প্রতিভা এগুলো স্বীকৃতির মাধ্যমে কর্মীদেরকে তাদের কাজে আরও উৎসাহিত প্রদান করতে সাহায্য করে। দেন আসতেন সাপোর্ট এমপ্লয়িজ ইন স্কিল অ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্ট। এমপ্লয়িদের কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য তাদের দক্ষতা উন্নয়নের জন্য কোম্পানি বুঝতে পারে বা কোম্পানি তাদের সহায়তা প্রদান করতে পারে। তারপর আমরা আসি কর্মচারীদের জন্য সুবিধা কী, বেনিফিট ফর এমপ্লয়ি। আমরা এখন আলোচনা করলাম প্রতিষ্ঠানের জন্য সুবিধা কী, আর আমরা এখন আলোচনা করব কর্মচারীদের জন্য সুবিধা কী। পারফরমেন্স অ্যাপ্রাইজাল আর মেন টু প্রোভাইড এ পজিটিভ আউটকাম ফর এমপ্লয়িজ. দ্য ইনসাইটস গেইনড ফ্রম অ্যাসেসিং অ্যান্ড ডিসকাসিং অ্যান্ড এমপ্লয়িজ পারফরমেন্স ক্যান হেল্প। সেকেন্ড পয়েন্টে আসি, দেন আমরা একসাথে সামিটে কথা বলবো। রিকগনাইজ অ্যান্ড অ্যাকনোলেজ দ্য অ্যাচিভমেন্ট অ্যান্ড কন্ট্রিবিউশন মেড বাই অ্যান এমপ্লয়ি. রিকগনাইজ দ্য অপরচুনিটি ফর প্রমোশন অর বোনাস। হ্যাঁ, এটা আমরা সবাই বুঝি যে পারফরমেন্স অ্যাসেসমেন্ট করা মানে হচ্ছে আমার প্রমোশন এবং বোনাস দেওয়া। আসলে এটা তো আছেই, সাথে আরও কিছু কারণ থাকে। দেখি আমরা কি বলছি এখানে। আইডেন্টিফাই অ্যান্ড সাপোর্ট দ্য নিড ফর এডিশনাল ট্রেনিং অর এডুকেশন টু কন্টিনিউ কেরিয়ার ডেভেলপমেন্ট. ডিটারমাইন দ্য স্পেসিফিক এরিয়াস হোয়ার স্কিল ক্যান বি ইমপ্রুভড. Motivate an employee and help them feel involved and invested in their career development. Open discussion to an employee's long-term goals. আর যদি এক কথায় বলি সেটা হচ্ছে কর্মীদের জন্য সুবিধা হচ্ছে তারা তাদের কাজের স্বীকৃতির মাধ্যমে কোম্পানির কাছে তারা একটা স্বীকৃতি পায়, কোম্পানি তাদের কাজের অবদানটাকে স্বীকৃতি প্রদান করে বা তাদের শেষে বেতন বৃদ্ধি, বোনাস ইত্যাদির জন্য সুবিধা প্রদান করে এবং তাদের আসলে কোথায় স্কিল গ্যাপ আছে বা কোন জায়গায় ট্রেনিং প্রয়োজন আছে তা কর্মীরা নিজেরাই বুঝতে পারে এবং কোন কোন এরিয়াতে তাদের দক্ষতা উন্নয়ন করা প্রয়োজন তারা তা বুঝতে পারে এবং সেই অনুযায়ী তাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য তারা ইনভেস্ট করতে পারে এবং
কর্তৃপক্ষের সাথে খোলাখুলি আলোচনা করার সুযোগ পায় তার ক্যারিয়ার গোল নিয়ে। দেন আমরা আসি দ্য পারফরমেন্স অ্যাপ্রাইজাল প্রসেস। বিষয় হচ্ছে আমরা যখন কর্মীদের একটা প্রতিষ্ঠানের পারফরমেন্স অ্যাসেস করবো, সেই ক্ষেত্রে পারফরমেন্স অ্যাপ্রাইজালের জন্য কী প্রসেসটা কী হওয়া প্রয়োজন সেটা নিয়ে এখানে নোট আউট আকারে উল্লেখ করা আছে। Number 1, the assessment process is usually facilitated by human resource who assist managers and supervisors in connecting the individual appraisal within their departments. Second হচ্ছে an assessment method should be established. Required competencies and job expectation need to be drafted for each employee. Individual appraisals on employee performance are conducted, and one interview is scheduled between the managers and employee to discuss the review. Future goals should be discussed between employee and manager. A signed-off version of the performance review. Yet, appraisal information is utilized by human resource for appreciate organizational purpose, such as reporting, promotion, bonus, or succession planning. আমি যে এক কথা বলি, আসলে পারফরমেন্স অ্যাপ্রাইজাল প্রসেসটা এইচআর বিভাগের মাধ্যমেই ফ্যাসিলিটি হতে হয় এবং সেটা পূর্বেই কোম্পানিতে প্রস্তুত হতে হয় এবং কর্মীদেরকে অবশ্যই তার জানিয়ে রাখতে হয় তাদের কাছ থেকে কোম্পানির প্রত্যাশাটা কী সেটা আগে থেকে ড্রাফট রাখা থাকতে হয় এবং প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তির ইন্টারভিউর মাধ্যমে যে এমপ্লয়ি আমরা পারফরমেন্স অ্যাপ্রাইজাল প্রসেসটা করব সেই ইন্ডিভিজুয়াল কর্মীদের সাথে আলোচনার মাধ্যমেই পারফরমেন্স অ্যাপ্রাইজাল প্রসেসটা করতে হবে এবং তা অবশ্যই স্বাক্ষরিত আকারে হতে হবে এবং এই প্রসেসটা অবশ্যই কোম্পানির অর্গানাইজেশনাল উন্নতির জন্য সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন, যেমন রিপোর্টিং, প্রমোশন বা বোনাস এবং হচ্ছে সাকসেশন প্ল্যানিং। এখানে সাকসেশন প্ল্যানিং একটা শব্দ আছে যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এইচআরের কাজের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সাকসেশন প্ল্যানিংটা মূলত হচ্ছে, যদি এটা নিয়ে বিষয়টা আলোচনা করবো অন্য একটা ভিডিওতে, তবে এক কথা যদি বলি, সাকসেশন প্ল্যানিংটা হচ্ছে সাপোজ আপনি ম্যানেজার হিসাবে কাজ করছেন, আপনাকে কোম্পানি আপনার উপরে জিএম আছেন, কোম্পানি চাচ্ছে যে যদি জিএম কখনো কোম্পানি থেকে চলে যান যেন আপনাকে জিএম হিসেবে বা জিএমের রিপ্লেসে আপনাকে কোম্পানি কাজ করতে পারেন, নাম্বার 1। অথবা আপনি যে ম্যানেজার হিসেবে কাজ করছেন, আপনার নিচে যে কাজ করছেন, আপনি চলে গেলে ওই ব্যক্তি যেন আপনার জায়গায় কাজ করে নিতে পারেন, তাকে তৈরি করা, তাকে তৈরি করা এবং যিনি তৈরি হবেন ওনাকে বলা সাকসেসর। অর্থাৎ আমি আমার সিনিয়রের যে কাজটা চলে যাওয়ার পরে ওনার কাজটা আমি অকুপাইড করে নিতে পারি, তাহলে আমি হব সাকসেশন প্ল্যানিংয়ের সাকসেসর। তো সাকসেশন প্ল্যানিংটা কীভাবে করতে হয়, সেটি সত্য কী বা সিস্টেম কী, কিছু নাইন গ্রেডিং সিস্টেম আছে, এগুলো আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আমরা আসি পারফরমেন্স অ্যাপ্রাইজাল মেথড। পারফরমেন্স অ্যাপ্রাইজাল মেথডটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ট্রেডিশনাল মেথড আছে, একটা হচ্ছে মডার্ন পারফরমেন্স অ্যাপ্রাইজাল মেথড আছে। ট্রেডিশনাল মেথডে র্যাঙ্কিং মেথড আছে, যেটা খুব মোটামুটি এটা ব্যবহার আছে, এবং গ্রেডিং মেথড সেটাও ব্যবহার করা হয়, এবং ফোর্স ডিস্ট্রিবিউশন মেথড অ্যান্ড এসএ মেথড। দেন আমরা আসি মডার্ন পারফরমেন্স অ্যাপ্রাইজাল মেথড, সেটা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, মানে এমবিও। এটারও মোটামুটি প্রয়োগ আছে অনেক প্রতিষ্ঠানে, যেমন এখানে উল্লেখ করা আছে রিটেল জেন্ট, অলমার্ট, তাদের ফার্স্ট লাইন ম্যানেজার, মিডল এবং টপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এমবিও পারফরমেন্স অ্যাপ্রাইজাল মেথড সিস্টেমটা ইউজ করেন। দেন আমরা আসি থিসিস ডিগ্রি ফিডব্যাক। এটা খুবই ইম্পর্টেন্ট, বর্তমানে আমরা আসলে মোটামুটি থিসিস ডিগ্রি ফিডব্যাকের মাধ্যমেই পারফরমেন্স অ্যাপ্রাইজালটা বেশিরভাগ প্রতিষ্ঠানই করা হয় প্রায়, এটা খুব জনপ্রিয় একটা মেথড, আমরা এটা নিয়ে হয়তো কোনো একটা সমালোচনা করবো। দেন আসে অ্যাসেসমেন্ট সেন্ট্রি মেথড, বিহেভিয়ারাল অ্যাঙ্কর্ড রেটিং স্কেল বার সিস্টেম মেথড, সাইক্লিক্যাল অ্যাপ্রাইজাল মেথড এবং হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং মেথড। এই হচ্ছে মূলত পারফরমেন্স অ্যাপ্রাইজাল মেথডগুলি, এবং আমাদের আলোচনা এখানেই আমরা শেষ করলাম, এবং আরও বিশদ কিছু আলোচনা আছে পারফরমেন্স অ্যাপ্রাইজাল মেথড নিয়ে, আমরা ভবিষ্যতে এগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি যারা আজকে এই শব্দের সাথে নতুন পরিচয় হয়েছেন তারা কিছুটা আইডিয়া নিতে পেরেছেন। আমি বলবো না সম্পূর্ণ আইডিয়া নিতে পেরেছেন, আমি বলবো কিছু আইডিয়া নিতে পেরেছেন। আপনারা এই তথ্যগুলো ভিত্তি করে আপনার পথে নেটে ঘাটাঘাটি করেন, সিনিয়রদের সাথে ঘাটাঘাটি করেন, যারা এগুলো নিয়ে কাজ করেন তাদের সাথে ঘাটাঘাটি করেন। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল স্টাডি, বাট প্র্যাকটিক্যালি করতে গেলে অনেক কাজ আছে, অনেক কিছু জানার প্রয়োজন আছে। আপনার কাজগুলো এগুলো জানবেন। আশা করছি কোনো যদি পরামর্শ থাকে আমাদেরকে অবশ্যই দিবেন। এই ধরনের অসংখ্য ভিডিও পেতে, যেখানে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা আছে, এরকম লেসন ভিডিও বা বিভিন্ন টপিকস দেখতে আপনারা ভিজিট করতে পারেন ফেসবুক পেজ প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কমপ্লায়েন্স, লিঙ্কডইন পেজ প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কমপ্লায়েন্স, ইউটিউব চ্যানেল
youtube.com/HR.professional এবং অসংখ্য কন্টেন্ট, লেসন ভিডিও, আলোচনা, এক্সেল শিট, বিভিন্ন পলিসি, এসওপি ইত্যাদি এক জায়গায় পেতে আপনারা ভিজিট করতে পারেন hasanhmd.com। শুধুমাত্র গুগলে গিয়ে HASAN hasanhmd.com লিখে সার্চ দিলেই আপনার প্রফেশনাল ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখানে অসংখ্য ধরনের কন্টেন্ট আছে, বিভিন্ন লেসন ভিডিও আছে, এক্সেল শিট আছে, পলিসি আছে, এসওপি আছে, ফায়ার নিয়ে আলোচনা করা আছে, লাইসেন্স নিয়ে আলোচনা করা আছে। তো আশা করি যারা বিশেষ করে অ্যাডমিন নেচার কমপ্লায়েন্স জব করছেন বা রিলেটেড যারা জব করছেন, তারা আশা করছি তাদের প্রফেশনাল লাইফের জন্য অনেক ধরনের কন্টেন্ট, অনেক ধরনের আলোচনা এবং অনেক ধরনের প্রশ্ন উত্তর, শ্রম আইন নিয়ে প্রশ্ন উত্তর, বিভিন্ন আইন নিয়ে প্রশ্ন উত্তর, পরিবেশ আইন নিয়ে প্রশ্ন উত্তর, বয়লার আইন নিয়ে প্রশ্ন উত্তর, অসংখ্য প্রশ্ন উত্তর, প্রফেশনাল অনেক নলেজ আপনারা এখানে পাবেন। আর এর মধ্যে যদি আপনাদের কোনো কিছু পরামর্শ প্রদান করতে আপনারা ইচ্ছা প্রকাশ করেন, আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক পেজ বা লিঙ্কইন পেজ বা ইউটিউব চ্যানেলের ভিডিও বা ওয়েবসাইটে কমেন্টস বক্সে দিতে পারেন এবং অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।